হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আর আজকে আমি বানাবো ভীষণ মজাদার স্যান্ডউইচ, যেটা আমরা রেস্টুরেন্টে বা বাইরে গিয়ে কিন্তু খেয়ে থাকি। কিন্তু আপনি যদি হাতের কাছে শুধুমাত্র পাউরুটি আর চিকেন থাকে, বাসায় বানিয়ে নিতে পারেন এমন সুন্দর স্যান্ডউইচ। তো এখন আমি দেখিয়ে দেবো কিভাবে আমি স্যান্ডউইচটা বাসায় বানিয়ে নিচ্ছি। এই জন্য আমি প্রথমে কিছু চিকেন নিয়ে নিয়েছি, যেগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলোকে আমি একটি প্যানে দিয়ে দেব। এবার আমি মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন পেস্ট, দিয়ে দেবো 1/2 চামচ কালো গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ, অল্প কিছু পরিমাণে খাবার সয়াবিন তেল, আর দিয়ে দেবো 1/2 গ্লাসের মতো পানি। আমরা পানিটা এমনভাবে দেবো যেন এটা সিদ্ধ হতে হতে পানিটা একদমই পুরোপুরি শুকিয়ে যায়। এবার আমি নেড়ে চেড়ে এটাকে 8 থেকে 10 মিনিট এবার জাল করে নেব। এটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে, তাহলে সময়টা কম লাগবে। তো কিছুক্ষণের মধ্যে এটা ফুটতে শুরু করবে এবং পানিটা শুকাতে শুরু করবে। তো দেখতেই পাচ্ছ পানিটা কিন্তু একদমই শুকিয়ে যাচ্ছে। এবার আমি নেড়ে চেড়ে একদম পুরোপুরি শুকিয়ে নিচ্ছি। এটা কিন্তু পুরোপুরি সিদ্ধও হয়ে গেছে অলরেডি। তো এবার মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে একটা বোর্ডে নিয়ে নিচ্ছি এবং দুটো কাঁটা চামচের সাহায্যে মাংসগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। মাংসগুলোকে একদমই চিকন চিকন করে এগুলোকে ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছ মাংসগুলোকে আমি কিন্তু খুবই পাতলা করে ছিঁড়ে নিয়েছি। এবং মাংস ভেজে রাখা প্যানে আমি দিয়ে দিচ্ছি আরও কিছুটা সয়াবিন তেল। এবার তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখনই একটু হালকা ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে আমি মুরগির মাংসগুলোকে দিয়ে দেব। এবং মাংস এবং পেঁয়াজটাকে আমি হালকা নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাঁচামরিচ কুচি। আবারও দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে সবগুলোকে ভালোভাবে কিছুটা ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি আগে পানি দিয়ে মিশিয়ে নিয়েছি। তো সবগুলোকে এবার আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো এবার এই মাংসের পোটটা কিন্তু রেডি হয়ে গেছে এবং ভাজাটাও শেষ। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন ওপরে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়ো। এরপর আমি বোর্ডে 2টো পাউরুটি নিয়ে নিয়েছি এবং ব্রেডের স্লাইস থেকে শক্ত অংশগুলোকে আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এবার ব্রেডের স্লাইসগুলোকে আমি আলাদাভাবে বেছিয়ে নিচ্ছি। তারপর একটি ব্রেডের উপর আমি একটি চাকুর সাহায্যে মায়োনেজ দিয়ে পুরোটাকে মেখে নিচ্ছি। এরপর অন্য স্লাইসটিকে টমেটো সস দিয়ে এটাকেও পুরোটা মেখে নিচ্ছি। তারপরে এর মধ্যে তৈরি করা মুরগির মাংসটাকে হাত দিয়ে অল্প অল্প করে বিছিয়ে নিচ্ছি। তো খুব সুন্দরভাবে পুরোটার মধ্যে ছড়িয়ে দিতে হবে এটাকে। এখন দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে টমেটো কুচি। এবার টমেটো দেওয়া স্লাইসটাকে এটার উপরে দিয়ে দিচ্ছি। আর আবারও উপরে চাকুর সাহায্যে এবার বাটার দিয়ে পুরোটাকে মেখে নিচ্ছি।
এটা ভাজার জন্য অবশ্যই বাটারটাকে দিতে হবে, এটা খেতেও ভালো লাগবে। তো বাটার দেওয়া হয়ে গেলে এবার চুলায় বসিয়ে যে পাশে আমি বাটার দিয়েছি সেই পাশটা আগে দিয়ে দিচ্ছি। এবার আরেকটা পাশেও আমি সেমভাবে বাটার লাগিয়ে নিচ্ছি। তো পাউরুটিটার একটা পাশ 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। এবার অন্য পাশটাকে আমি সেমভাবে ভেজে নেব। তো 2 পাশটাই যখন হয়ে যাবে এটাকে আমি তুলে নেব। এবার আমি অন্যভাবে কেটেও একটা স্যান্ডউইচ তৈরি করে দেখাচ্ছি। তবে যখন ভাজা হয়ে যাবে সবগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ স্যান্ডউইচটা কিন্তু একদমই রেডি। এবার আমি এটাকে কেটে দেখাবো। তো দেখতেই পাচ্ছ কাটার পর ভিতরটা কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে ভীষণ মজাদার হয়। তোমরা চাইলেই যে কেউ বাসায় কিন্তু পাউরুটি আর চিকেন দিয়ে এমন সুন্দর স্যান্ডউইচ তৈরি করে নিতে পারো। আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো তোমার স্যান্ডউইচটি কেমন হয়েছে। যারা এমন সুন্দর আর সহজ রেসিপি দেখতে চাও তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আমি সবসময় চেষ্টা করবো তোমাদের জন্য ভিন্ন রকম রেসিপি নিয়ে আসতে। সে পর্যন্ত তোমরা অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।